আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওমর ফারুক। আজ আমি আলোচনা করব কিভাবে নিজের ভেতরে থাকা শক্তিকে আনলক করা যায়। প্রতিটি মানুষের ভিতরে লুকিয়ে থাকে এক অসম্ভব শক্তি। এই শক্তি চোখে দেখা যায় না, কোনো শব্দে বোঝানো যায় না, কিন্তু সেটা অনুভব করা যায় যখন কেউ নিজেকে চ্যালেঞ্জ করে নিজের সীমার বাইরে যেতে চান। অনেকেই ভাবেন আমার তো কোনো বিশেষ গুণ নেই, আমি খুব সাধারণ একজন মানুষ, অন্যরা যা পারে আমি তা পারি না। অথচ সত্যিটা হলো আপনি যা পারেন তার একটা ক্ষুদ্র অংশ হয়তো এখন আপনি নিজেই দেখেননি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলাদা আলাদা গুণ, মেধা সম্পন্ন ও শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। অনেক সময় সেই শক্তি ঘুমিয়ে থাকে, আর সেই ঘুম ভাঙে তখনই যখন আপনি চুপ করে না থেকে এগিয়ে যেতে শুরু করেন। 1 নাম্বার, নিজের উপর বিশ্বাস রাখুন। শক্তিকে আনলক করার প্রথম ধাপ হলো নিজের উপর আস্থা রাখা। আপনি যদি নিজেই নিজের উপর আস্থা না রাখেন তাহলে অন্য কেউ রাখবে কিভাবে বলুন? পৃথিবীর যত বড় বড় সফল মানুষদের দেখেন, তারা সবাই কোনো না কোনো সময় আমি পারবো এই বিশ্বাস থেকে শুরু করেছেন। আপনি যদি ভাবেন আমার দ্বারা হবে না, তাহলে সত্যিই কিছু হবে না। কিন্তু যদি মনে মনে বলেন আমি চেষ্টা করব, তাহলে সেই চেষ্টাই একদিন আপনাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যা হয়তো এখনো কল্পনার বাইরে। 2 নাম্বার, ভয়কে জয় করুন, ভুল থেকে শিক্ষা নিন। ভয় এবং ভুল, এই 2 জিনিসই মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষকের মতো কাজ করে। ভয় মানুষকে থামিয়ে রাখে না, বরং মানুষ নিজেই ভয়ের কাছে হার মেনে থেমে যায়। ভুল করলে অনেকে নিজে ব্যর্থ ভাবেন, অথচ ভুল করা মানে আপনি চেষ্টা করছেন, এটা তার প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কষ্ট এসেছে, বাধা এসেছে, কিন্তু তিনি কখনো হতাশ হননি। আমাদের জন্য তিনি সবচেয়ে বড় অনুপ্রেরণা। 3 নাম্বার, ছোট ছোট পদক্ষেপ নিন। অনেক সময় আমরা ভাবি বড় কিছু করতে হলে বড় সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু না, বাস্তবতা হলো প্রতিদিনের ছোট্ট ছোট্ট কাজই তৈরি করে বড় সফলতা। একদিনে কেউ না লেখক হন, না ব্যবসায়ী, না নেতা হন। প্রতিদিন 10 মিনিট বই পড়া, প্রতিদিন একটুখানি লিখে যাওয়া, প্রতিদিন নিজের স্কিলকে 1% ডেভেলপ করা, এই ছোট্ট ছোট অভ্যাসগুলোই একসময় বিস্ময়কর কিছুতে পরিণত হয়। 4 নাম্বার, আপনার ভেতরের কণ্ঠকে শুনুন, বাইরের নয়। মানুষে অনেক কিছু বলবে। কেউ বলবে আপনি পারবেন না, কেউ বা বলবে আপনি দেরি করে ফেলেছেন, কিন্তু আপনার কাজ বাইরের কণ্ঠ নয়, নিজের ভেতরের কণ্ঠকে শুনে চলা। আপনি যদি প্রতিদিন সকালে উঠে নিজেকে প্রশ্ন করেন আমি আজ কিভাবে একটু ভালো হতে পারি, তাহলেই শুরু হবে আপনার শক্তিকে জাগিয়ে তোলার প্রক্রিয়া। 5 নাম্বার, আপনি মহান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করুন। সবশেষে সব চেষ্টাই তখনই পূর্ণতা পায় যখন আপনি মালিকের উপর ভরসা করেন। আপনি চেষ্টা করবেন, কাজ করবেন, কিন্তু ফলাফল আল্লাহ তাআলার হাতে। তিনি জানেন কোনটা আপনার জন্য ভালো, তিনি আপনার সামর্থ্য জানেন। আর কখনো নিজের জন্য করা দোয়াগুলোকে ছোট মনে করবেন না। একদিন হয়তো সেই দোয়াই খুলে দেবে এমন একটি দরজা যার পেছনে আপনার অজানা শক্তি অপেক্ষা করছে। শেষ কথা, আপনার ভেতরেই সেই শক্তি আছে যা আপনাকে অন্যদের মতো নয়, নিজের মতো করে গড়তে সাহায্য করবে। আপনার যাত্রা হয়তো কঠিন, দৃঢ় বা কষ্টদায়ক হতে পারে, কিন্তু মনে রাখুন বীজ কখনো একদিনেই গাছ হয় না। আপনাকে শুধু প্রতিদিন একটু পানি আর একটু আলো দিতে হবে, আর বিশ্বাস রাখতে হবে একদিন সেই ছোট্ট বীজটাই হয়ে উঠবে এক বিশাল ছায়াদার বৃক্ষ। জেগে উঠুন, আপনি পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।